নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি চিচিঙ্গার রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। অনেকেই আছেন যে চিচিঙ্গা পছন্দ করেন না, তবে এইভাবে একবার বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নিচ্ছে। রান্নাটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গার খোসা এতটাই পাতলা হয়, একটি ছুরির সাহায্যেই দেখতে পাচ্ছি চিচিঙ্গার খোসাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে। ছুরির সাহায্যে অল্প ঘষলেই চিচিঙ্গার খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে যায়। চিচিঙ্গার সব খোসাগুলো ছাড়াবো না, চিচিঙ্গার গায়েতে কিছু খোসা আমি রেখে দেব, এতে দেখতে বেশি ভালো লাগবে। আর চিচিঙ্গার খোসার মধ্যেও প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই জন্য কিছুটা পরিমাণ খোসা আমি চিচিঙ্গার গায়েতেই রেখে দেব। অনেকেই চিচিঙ্গাকে আবার হোঁপা বলে থাকেন, তো আপনারা কি নাম বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চিচিঙ্গাগুলোর খোসা ছাড়ানো হলে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর চিচিঙ্গাগুলোর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চিচিঙ্গার যে বীজগুলো আছে সেই বীজগুলো হাতের সাহায্যে দেখুন বার করে দিচ্ছি। চিচিঙ্গার বীজগুলো ফেলে দিচ্ছি, আপনারা চাইলে দিয়েও দিতে পারেন। আবারও মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, দিয়ে মিডিয়াম সাইজ করে চিচিঙ্গাগুলো দেখুন পিস করে নিচ্ছি। সমস্ত চিচিঙ্গাগুলোকেই একই রকমভাবে কেটে নেব। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে চিচিঙ্গা রান্না করে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। গরম ভাতের সাথে চিচিঙ্গার এই রেসিপিটি থাকলে এক থালা গরম ভাত নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। সমস্ত চিচিঙ্গা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, আর বীজগুলো ফেলে দেব। আপনারা চাইলে বীজগুলো রেখেও দিতে পারেন। এরপর দেখুন কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে চিচিঙ্গাগুলো প্রথমে ভেজে নেব। চিচিঙ্গাগুলো হাই ফ্লেমে ভেজে নেব। আর এই সময় আমি কিন্তু লবণ ব্যবহার করব না, কারণ এই সময় লবণ ব্যবহার করলে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে, এর ফলে চিচিঙ্গাগুলো আর ভাজা হবে না। সেই জন্য চিচিঙ্গাতে এখনও কোনো রকম লবণ ব্যবহার করব না। টু হাই ফ্লেমে চিচিঙ্গাগুলো ভালোভাবে ভেজে নেব। চিচিঙ্গাগুলো 70% ভাজা হয়ে গেছে। চিচিঙ্গাগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন চিচিঙ্গাগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। আর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। দেখুন মিডিয়াম সাইজের টমেটোটা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, সেই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। আমি একটি মশলা বানিয়ে নেব, তার জন্য মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম পোস্ত আর 5-6টা কাজু বাদাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সাথে চিচিঙ্গাগুলো ভালোভাবে খুন্তির সাথে মিশিয়ে নিচ্ছি। এই চিচিঙ্গার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। চিচিঙ্গার সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পোস্ত আর কাজু বাদাম বাটার সাথে চিচিঙ্গাগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় হাই করে রাখবেন না, যেহেতু কাজু বাদাম আছে। কাজু বাদাম হাই ফ্লেমে রাখলে পুড়ে যেতে পারে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে আপনারা রান্নাটি করে নেবেন। না পর্যন্ত পোস্ত আর কাজু বাদাম বাটার কাঁচা গন্ধটা দূর হয় ততক্ষণ কষিয়ে নিতে হবে। গন্ধ দূর হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে চিচিঙ্গাগুলো সেদ্ধ হতে দেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট মতো হতে দেব, যাতে চিচিঙ্গাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
মিনিট পর ফিরে এসেছি। দেখুন জল অনেকটা পরিমাণ টেনে নিয়েছে আর চিচিঙ্গাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। চিচিঙ্গাগুলো খুন্তির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ চিচিঙ্গাটা সিদ্ধ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সহজেই খুন্তি দিয়ে কেটে যাচ্ছে চিচিঙ্গাগুলো। তো একদমই চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে গেছে। এভাবে একদিন বাড়িতে চিচিঙ্গা বানিয়ে দেখুন, সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছে। আর এই রেসিপিটি নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন, দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন। তো চিচিঙ্গার রেসিপিটি একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে। চিচিঙ্গার রেসিপিটি একটি প্লেটে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে অনবদ্য লাগে চিচিঙ্গার এই রেসিপিটি। একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে চিচিঙ্গার এই রেসিপিটি, তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক অনেকটাই মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো বানানোর অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।